টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করবই, গতকালও করেছিলাম। আমার কথা হচ্ছে আমরা যারা নন টেকনিক্যাল লোক, স্যার আমি তো পাইলট নই, আমি এইগুলো বুঝি না, ফ্ল্যাপ বুঝি না, হুইল বুঝি না। আমার কথা হচ্ছে আমি একটি সংস্থাকে টিকিট কাটলাম, টিকিট কেটে বসলাম ওই সিটটার মধ্যে, এবং তারপর আমি যাচ্ছি, আমি নিজেকে পুরো সমর্পণ করে দিয়েছি পাইলটের হাতে। আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনার মনে হয় স্যার বোয়িংয়ের ইঞ্জিনিয়াররা বেরিয়ে যে কথাগুলো বলেছেন বোয়িংয়ের ব্যাপারে, কিংবা এয়ার ইন্ডিয়াকে যে শোকজ করা হয়েছে, এই দুটো দেখার পর আপনার মনে হয় স্যার এই দুটো সংস্থার তরফ থেকে যথেষ্ট করা হয়েছিল সমস্ত যাত্রীকে প্রোটেক্টেড রাখার জন্য, নাকি আরো করা যেতে পারতো? পথিকৃৎ বাবু। ঈশ্বরের প্রথম কথা, এখনো কোনো ফাইনাল কনক্লুশন আসেনি। কাউকে ব্লেম করা, পাইলটকে, এগুলো আমার মনে হয় উচিত না, তারাও মারা গেছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আজকে ইনসিডেন্টটা ঘটেছে, আপনি বোয়িং এর কথা বলছেন, বোয়িং এর 73 ম্যাক্স প্লেন গ্রাউন্ড করা হয়েছিল, প্রচুর টেকনিক্যাল এরার্স ছিল। ড্রিম লাইনার নিয়ে হুইসেল ব্লোয়াররা বোয়িং প্লেন থেকে, বোয়িং কোম্পানি থেকে বেরিয়ে জন বার্নেট বলেছিল সে হঠাৎ মারা গেল। স্যাম সালেপুর বলেছে, ওখানকার সিইওর কংগ্রেশনাল হিয়ারিং আমেরিকায় হয়েছে। ড্রিম লাইনার প্লেন যেটা 787, বা যদি আপনি দেখেন বোয়িং 737 ম্যাক্স এর প্রবলেম এটা আজকের না, এটা 3-4 বছর 5-6 বছর ধরে চলছে। আমার প্রশ্ন হচ্ছে ডিজিসিএ এই নিয়ে কি স্ট্যান্ড নিয়েছিল? আমি অ্যাজ এ কাস্টমার আমার কোনো জানার ইচ্ছে নেই যে ফ্ল্যাপ উপরে না নিচে, এগুলো আমি কি করবো জেনে? আমি সেফটি চাই। সেখানে ডিজিসিএ কি করেছিল, টাটা গ্রুপ অ্যাডিকুয়েট মেজার নিয়েছিল কিনা সেটা দেখতে হবে। বোয়িং এর কাছ থেকে যেহেতু প্লেন কিনেছে, এখন রিপ্লেস করলে খরচা বেশি, এগুলোর জন্য করা হয়নি, সেটা আমি ইন্টারেস্টেড নই। এবং আরেকটা জিনিস, এটা দুর্ঘটনা ধরে নেওয়া হচ্ছে, কিন্তু এটার যখন ইনভেস্টিগেশন হবে সেখানে নাশকতা ব্যাপারটাকে কেউ ইগনোর করছে না। সেখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, আমি ফিঙ্গার পয়েন্টিং করছি না, কিন্তু টার্কিশ টেকনিক বলে যে কোম্পানিটা আছে যারা মেইনটেনেন্স করছিল তাদের উপর প্রশ্নবোধক চিহ্ন আছে। দ্বিতীয় কথা হচ্ছে বোয়িং এর প্লেনে যদি কোনো ফল্ট থেকে থাকে তাহলে আমাদের একটা পলিসি কি আছে যে এই প্লেনগুলো আমরা নেব না? এই পলিসিটা কোথায়? আজকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটা পলিসি যদি করে যে এত কিলোমিটার করিডোরে কোনো রকম কনস্ট্রাকশন হবে না, আলটিমেট সেটার এক্সিকিউশন কে করে? স্টেট গভর্নমেন্ট করে, মিউনিসিপ্যাল কর্পোরেশন করে। কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন ভারতবর্ষে মানে না? কেন মানে না? কারণ কোনো পেনাল্টি নেই। আমাদের প্রশ্ন হলো আজকে যে পরিস্থিতি হচ্ছে এর থেকে আমরা কি লেসন নেব? আমরা কি লেসন নেব নাকি আগামী দুর্ঘটনার জন্য ওয়েট করব, তখন কি আবার প্রোগ্রাম করব? সুতরাং বোয়িং এর প্রচুর প্রবলেম আছে, এই নিয়ে আমাদের গভর্নমেন্টের কোনো রিপোর্ট আছে, ডিজিসিএ এর কোনো রিপোর্ট আছে? ডিজিসিএ যদি রিপোর্ট না যদি থেকে থাকে তার উপর ডিজিসিএ কি অ্যাকশন নিয়েছে? আজকে ড্রিম লাইনার প্লেন নিয়ে এয়ার ইন্ডিয়ার উপর অনেক ফ্লাইট সেফটি কনসার্ন আছে। গৌরব তানেজার একটা টুইট আছে, আপনি দেখবেন বিশালায়, সেখানে উনি লিখেছেন 2021 না 2020 এয়ার এশিয়াতে যখন উনি ছিলেন ফ্লাইট সেফটি কনসার্ন উনি রেজ করেছিলেন, তখন দুজন টপ অফিসিয়ালকে ডিজিসিএ সাসপেন্ড করেছিল। তার মধ্যে একজন যে আজকে সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, সেই সেম এয়ার ইন্ডিয়ার যার মধ্যে এয়ার এশিয়া মার্জ করা হয়ে গেছে। সুতরাং এই ইস্যুগুলোকে দেখতে হবে, কি অ্যাকশন নেওয়া হয় যাতে কিনা এইটা লাস্ট হয়, এরপরে যেন না হয়। কিন্তু এই মুহূর্তে কোনো ব্লেম করা পাইলটকে আমার মনে হয় একদম উচিত নয়। পাইলট কি করবে? একটা 30 সেকেন্ডও টাইম নেই একটা রিঅ্যাকশনের, সেখানে কিছু করাটা অত সহজ না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দেখা গেছে একটা ট্রেন্ড দেখা গেছে বারবার, যখন কোনো ট্রেন দুর্ঘটনা হয় যে মৃত ড্রাইভার তার দোষ হয়, যখন প্লেন দুর্ঘটনা হয় মৃত পাইলট তার দোষ হয়, মানে এটা একটা ট্রেন্ড কিন্তু আছে, তাই নয় কি? অ্যাবসলিউটলি, আমি সহমত। কেননা ডেড পাইলটস ডোন্ট টক, এবং এটা দুর্ভাগ্যজনক। আমি বলতে পারি। আচ্ছা আশিস, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।